শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 5:30 মতো। তবে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। রোজকার মতো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যেই বন্ধুরা এখনও করনি তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আমার বন্ধু হয়ে থেকে যাও। আজকে 5টার সময় ঘুম ভেঙে গেছে, উঠতে উঠতে ওই 5:30 বেজে গেছে। আজ তো 15ই আগস্ট মানে স্বাধীনতা দিবস। ছেলে দুটোও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। তারা স্কুলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। তাদেরকে সকাল সকাল স্কুলে যেতে বলেছে ম্যাম, এই জন্য তারা সেই 5টার থেকে বলছে তাড়াতাড়ি ওঠো। তো আমি ওঠার আগেই দেখি আমার বড় ছেলে উঠে পড়েছে। তারপর আমি উঠে এই যে সংসারের কাজে লেগে পড়েছি, অমনি দেখি আমার ছোট ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, হাজব্যান্ডও উঠে পড়েছে। সবাই যার যার কাজে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে এই যে বাসি কাজগুলো সেরে এখন এই যে চলে আসলাম ঠাকুর ঘরে। আজকে আবার বৃহস্পতিবার, ঠাকুর ঘরেও অনেক কাজ আছে। ঠাকুর ঘর পরিষ্কার করে তারপর মা লক্ষ্মীর ঘট পাততে হবে, আর এখানে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো ঠাকুর ঘরের এই দরজাটা লাগানো হয়ে গেছে। তো এই যে ঠাকুর ঘরের গেটটা একদমই আলগা ছিল, তো কোনো রকমভাবে শুধু আটকে রাখতাম। তো এখন বেশ ভালো হয়েছে। তো এইদিকে দেখো ঘরটার মুছে তারপর এই যে কয়েকটা ফুল ছিল গাছে, সেই কয়েকটা ফুল আর এই যে একটা ধুতরা ফুল আর কয়েকটা দুব্ব তুলে তারপর এই যে মা লক্ষ্মীর ঘরটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পেতে দিলাম। এইদিকে আজকে শাশুড়ি মা দেখো সকাল সকাল অনেক ফুল কুড়িয়ে এনেছে, আর এই জবা ফুলগুলো এত সুন্দর আর এত ভালো লাগছে দেখো। তো এই যে দুটো কালারই কিন্তু বেশ সুন্দর। আমি কিন্তু এই দুটো ফুলই মা লক্ষ্মীর ঘটে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পেতে দিয়েছি। আর এই দেখো বৃহস্পতিবার হলে না যদি একটু ফুল না হয় পুজো দিতে তাহলে কিন্তু সত্যি বলছি ভালো লাগে না। এমনি দিন ফুল কি ফুল ছাড়া এমনি দিনও পুজো দিতে ভালো লাগে না। আর বৃহস্পতিবার একটু লাল হলুদ ফুল হলে না মা লক্ষ্মীর চরণে দেওয়া যায় তাহলে ভালো লাগে। তো পুজো দিয়ে চলে এসেছি এই যে ঘরে। এখন তাড়াতাড়ি করে ক্রিম ট্রিম মেখে চুলটা আঁচড়িয়ে সিঁদুর পরে বিছানাটা তুলে চলে যাব রান্নাঘরে। তাড়াতাড়ি করে হাজব্যান্ডের টিফিনটা করে দিব, আর ছেলে দুটোও বেরোবে, ওদেরকে একটু কিছু খেতে দেব। তো সবাই কিন্তু স্কুলে যাওয়ার জন্য চান টান করে একদম রেডি। ছেলেদেরকে বলেছে পাঞ্জাবি আর পায়জামা পরে যেতে। তো দুই ছেলেকেই পাঞ্জাবি বের করে দিয়েছি। তো দুজনেই এখন পাঞ্জাবি পরে রেডি হয়ে বেরিয়ে পড়বে। তো এইদিকে আমি তাড়াতাড়ি করছি, আর এইদিকে আজকে অনেক সকালে ঘুম থেকে ওঠা হয়েছে। আর সত্যি বলছি সকালে যদি ঘুম থেকে ওঠা হয় না তাহলে কাজের এনার্জিটাও কিন্তু বেশ ভালো পাওয়া যায়। আমার হাজব্যান্ড বলে দেখো সকালে যদি ঘুম থেকে উঠো তাহলে তোমারই কিন্তু কত তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। সত্যি বলছি বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠলে কাজেও মানে শরীরেও একটা এনার্জি থাকে আর কাজগুলো ঝটপট হয়ে যায়। তো এই যে তাড়াতাড়ি করে বিছানাটা এখন গুছিয়ে চলে যাব ওই ঘরে। তো তাড়াতাড়ি করে একটু চা খাবো, চা খেয়ে আবার রান্না বসাতে হবে। তো আজ আর রান্নার সেরকম তাড়া নেই, হাজব্যান্ডের টিফিনটা করে দিতে পারলে তারপর ধীরে সুস্থে রান্না করলেই হয়ে যাবে। ছেলেরা স্কুলে যাবে, ওদের আস্তে আস্তে তো একটু দেরি হয়ে যাবে। তো এদিকে আমার বিছানাটাও গোছানো হয়ে গেছে। তো চলো এখন রান্নাঘরে যাই। রান্নাঘরে এসে নিজের জন্য 1 কাপ লাল চা আর ছেলের জন্য দুধ চা বসালাম। ছেলে আবার লাল চা একদম পাতেই নেবে না। আর এইদিকে আমার ছোট ছেলে একদম জামাই সেজে রেডি হয়ে গেছে। পাঞ্জাবি কিছুতেই পরবে না, শার্ট বের করে দিয়েছি, শার্ট পরবে। ও নিজেই কিন্তু এসে বলেছে মা ম্যাম আমাকে বলেছে পাঞ্জাবি পরে যেতে, এখন নিজেই পরবে না। তো তা অনেক জোর করে ওকে এই যে পাঞ্জাবিটা পরিয়ে দিলাম। আর হাতে একটা এই যে দেখো স্টিকার লাগিয়ে মানে নিয়ে এসেছে, সেটা আবার গালে লাগাবে। তো ওইদিকে ছেলে বেরিয়ে গেল স্কুলে, আর বড় ছেলেও বেরিয়ে গেছে। আর আমিও হাজব্যান্ডের টিফিন করে এদিকে ভাতটা বসিয়ে দিলাম। আর
এখানে কালকে না একটু ধনে এনেছিলাম, গোটা ধনেটা একদমই ভালো, মানে একদম ফ্রেশ। একটু ধুয়ে দিব, ধুয়ে তারপর রোদে শুকিয়ে নিব। আমি যখনই দোকান থেকে এই যে গোটা ধনে নিয়ে আসি তখনই কিন্তু ধুয়ে তারপর কালো জিরা, সর্ষা এগুলো ধুয়ে নিই। আর জিরাটা প্যাকেট করা থাকে তো সেটা ধোয়ার প্রয়োজন পড়ে না, আর এগুলো তো খোলা থাকে। তো এই যে ধুয়ে ছাদে চলে আসলাম। আর তেজপাতাটা আজকের দিন রোদ হলেই মনে হয় শুকিয়ে যাবে। তো এদিকে দেখো রাতে বৃষ্টি হয়েছে, ছাদটা একদম ভেজা আছে। তো নিচে চলে এসে এই যে বাড়ির থেকে মাছ এনেছিলাম, তো আজকে তেলাপোয়া মাছ দিয়ে সর্ষা দিয়ে করব। আর এই যে মাছ যেগুলো একটু বড় বড় ছিল, তো সেই কয়েকটা মাছ এই যে দুবেলার জন্য ঝোল করে নিব। আর ছেলের জন্য আবার আলাদা করে মাছ রান্না করতে হবে। কেন বলো তো, আমার ছোট ছেলে মাছ তো মানে একদমই খেতে চায় না। তো ও আবার একটা মাছ আছে ভালোবাসে খেতে, তো সেটাই ওর বাবা নিয়ে এসেছে। সেটা ওর জন্য 2 পিস ভেজে একটু হালকা লঙ্কার গুঁড়ো, একটু পেঁয়াজ বাটা দিয়ে ঝোল করে দেব। পেঁয়াজ খাবে না, কুচানো পেঁয়াজ মানে কোনো কিছুতে দিলে সেটা কিন্তু খাবে না। অথচ পেঁয়াজ ঘষে যদি একটু হালকা ঝোল করে দেওয়া যায়, সেটা আবার দেখি দিব্যি ভালো মতন খেয়ে নিচ্ছে। বলে যে মা এই ঝোলটা আমার ভালো লাগে খেতে। যাই হোক, ওর যদি পছন্দ হয় তাহলে ওভাবেই করে দেবো তরকারি। এইদিকে মাছ ভাজা বসিয়েছি একদিকে, আর একদিকে বসিয়েছি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। আর এইদিকে আমার ভাতও হয়ে গেছে। আর এইদিকে কিন্তু রান্নাও আমার প্রায় হয়ে এসেছে। শাক ভাজাটা হলেই ব্যাস রান্না কমপ্লিট। পরিস্থিতি যেমনই হোক না কেন, আমাদের গৃহিণীদের সংসারের কাজগুলো কিন্তু করতেই হবে। তো তোমরা না অনেক বন্ধুরাই আমার পরিবারে কিন্তু নতুন নতুন এসেছো। তারা কি করছো, একবার এসেই বাস চলে যাচ্ছ, দ্বিতীয়বার তাদের আর দেখাই পাচ্ছি না। অথচ তারা সাবস্ক্রাইবও করছো না চ্যানেলটা, আর অনেকে করছো কিন্তু আবার সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছ। তোমাদের পরিবারে যাবার জন্য সময়টুকু তো তোমাদেরকে দিতে হবে, সেই সময়টুকুও মনে হয় তোমাদের হাতে নেই। তাহলে কি করে বন্ধুত্ব হবে বলো? কিন্তু এটা কিন্তু করা ঠিক না। আজকে তুমি যে সাবস্ক্রাইবটা করে উঠেই এনেছো, সেটা কিন্তু তোমার চ্যানেলেরই ক্ষতি। আর এর জন্য কিন্তু মানে করাটা ঠিক না এরকম জিনিস। যাই হোক, ওইদিকে কয়েকটা জামা কাপড় ছিল আর ছেলের স্কুলের ব্যাগ ছিল, তো সেগুলো ধুয়ে রোদে দিয়ে আসলাম। আর এই যে এখানে না 2টো টব রেখেছিলাম না, তো আজকে এই যে গাছ দুটো একদম টবে পুঁতে দিলাম। কেননা সব কিছু না জলে ভালো হতে চায় না, একটু মাটি পেলে গাছগুলো সুন্দর হয়। তো এদিকে দেখো মানি প্ল্যান্টের পাতাগুলো এই যে ছোট্ট একটা কৌটোতে ভরে দিয়েছি। এটা হলো মিষ্টির কৌটো ছিল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে।